কাউরে বলবো না, কেউ জানবে না। গুলি খরচ করার দড়ি বের কর। পানি খাবো স্যার। পানি যতক্ষণ শিকার না যাবি ততক্ষণ এইভাবে হাত বাঁধা থাকবে, ভাত পানি কিচ্ছুই পাবি না। কি হয়েছে ভাই আপনাদের? দুইটা পোলায় আমার ঘরে ওই কইতাছে আমরা নাকি সাহেদের ব্যাপারে বেশি বাড়াবাড়ি করতেছি, আবার কোমর থেকে পিস্তল বেড়ে কয় আমাকে দুজনে মাইল ফেলেছে। কারা চিনতে পারছেন? আমরা চিনবো কেমনে? ধনাঢ্য জমি ব্যবসায়ী সাইদ হঠাৎ নিখোঁজ। দুই ভাইরা মিলে খুঁজতে থাকে, পরিবারে অশান্তি, পরিবার পাগলের মতো খুঁজছে, কোথাও থেকে পাওয়া যায় না। কেউ কি তাকে কিডন্যাপ করেছিল? তার কি মৃত্যু হয়েছিল, নাকি সে পরকীয়ার কারণে গা ঢাকা দিয়েছিল? তা যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। স্যার ভিকটিমের তো স্যার কোনো পরিচয় পেলাম না। টিমের পরিচয় এখনো পাওয়া যায় নাই? না স্যার, অন্যান্য থানা, ডিবি, সিআইডিকে স্যার তথ্য দিয়েছি, তারাও কোনো পরিচয় দিতে পারেনি স্যার। এটা তো হবে, লোকাল পত্রিকায় একটা ছবি দেওয়ার ব্যবস্থা করেন। জি স্যার। এদিকে আসেন তো। আপনার নাম কি? মাসুদ। আচ্ছা, এখানে যে একটা মার্ডার হয়েছে, একটা লোক, ওকে চেনেন? না, আমি ওকে চিনি। চেনেন না? আপনার বাড়ি কোথায়? আবার এখানে এখানে বাড়ি? তবে লোকটা এখানকার না। এখানকার না? এখানকার না। আপনি কিভাবে শিওর হলেন যে এখানকার না? যেহেতু আমার বাসা এখানে, লোকটা কখনো দেখি নেই, ও তাই? তাহলে বোঝা যায় লোকটা এখানকার না। ভালো কথা। আগে কখনো দেখেন? আগে কখনো দেখি নেই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। সাইদ খুনের ব্যাপারে আপনাদের কাউকে সন্দেহ হয়? সন্দেহ তো হয়ই। কাকে সন্দেহ হয়? যারা খুন করেছে। 25শে অক্টোবর যখন কেরানীগঞ্জ যায়, আপনাকে কিছু বলে যায়নি? না, উনি জমি দেখতে গেলে কিছু বলে যেত না, এসে বলতো বলে গেলে নাকি কাজটা হয় না। আরে এটা তো একটা কুসংস্কার। জমি কেনা বেচার বিষয়ে তো একটা কমিশনের ব্যাপার থাকে, এ ব্যাপারে কি কারোর সাথে কোনো সমস্যা ছিল? জানা থাকলে তো বলেই দিতাম। তবে তাকে খুন কোনো না কোনো লাভের জন্যই করা হয়েছে। দেখেন, অনেক সময় রাগ বা হিংসার কারণে মানুষ মানুষকে খুন করে। তার প্রতি কারো কোনো রাগ বা হিংসা ছিল কিনা আপনার জানা আছে? রাগ হিংসার ব্যাপারটা তার অফিসে যারা যেত তারাই বলতে পারে। সাইদ সাহেবের অফিসে স্টাফ কতজন ছিল? এই অফিসে তেমন কোনো স্টাফ ছিল না, এখানে মাল কিনা বেচা করতো না। ওই জমি কিনার লিগা কিছু পার্টি আইতো, দালাল আইতো, এই দালাল রে, আর কিছু নাই। অফিসে কোনো লোকই ছিল না? কেন দুলা ভাই, এই সুমন নামে একজন পিয়ন না ছিল? আরে ও তো একটা শয়তান, খালি সাহেদের কানের কাছে ফুসুর ফুসুর করে কি জানি কইতো, সাহেদ ওর কথা শুনতো। এখন সে কোথায়? এখন সে তার গ্রামের বাড়ি দাউদকান্দিতে আছে। তার নাম্বার কেউ জানেন? আমার কাছে আছে, আমি জানি। ওর নাম্বার আপনার মুখস্থ? মুখস্থ থাকবে না কেন? বাহ, ভালো। তাহলে নাম্বারটা বলুন। স্যার, এই সাইদ খুনের মধ্যে জালের মতো একটা প্যাচ লেগে আছে। এখন আপনারা যদি প্যাচ খুলতে পারেন ভালো, না হলে স্যার আমরা অন্য পথে হাঁটবো। হ্যাঁ স্যার, ভাইরা ঠিকই কইছে, খামাখাম সময় নষ্ট করেন না, না পারলে আপনারা ছেড়ে দেন, আমরা অন্য কোনো ব্যবস্থা করবো। খুব তাড়াতাড়ি খুনিরা ধরা পড়বে, কি বলেন মিতু? অবশ্যই। হুজুর বাসায় গেলেন যে, রেজাল্ট কি? স্যার, ভিকটিমের দুই ভাইয়েরা তার ব্যবসার সঙ্গে জড়িত ছিল, ওদেরকেও আমরা সন্দেহ করতে পারি। স্যার, ভিকটিমের স্ত্রীকে আমার সন্দেহ হয়। কিরকম? স্যার, অফিসের পিয়নের নাম্বারটা পর্যন্ত মুখস্থ। মুখস্থ থাকতেই পারে। ঠিক আছে, আপনার যখন সন্দেহ হচ্ছে, আপনি দুইটা মোবাইল ট্র্যাক করেন, নজরদারি বাড়িয়ে দেন। স্যার, দুই ভাইরা তো মনে হচ্ছে ওদের মোড়ল স্যার। অনেক সময় কারো অনুপস্থিতিতে মোড়ল শাস্তি। জি স্যার, মোরল শাস্তে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় ওরা দুজনেই যাচ্ছে। স্যার, আমরা কি ওদের পিক করে এনে জিজ্ঞাসাবাদ করবো? দেখেন, কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়া গেলে তাকে একটা মামলায় জড়ানো ঠিক না স্যার। এতে সৃষ্টিকর্তা অসন্তুষ্ট। স্যার, করবো না, আমার হাতে ক্ষমতা আছে জন্যই আমি এটা করবো, এটা ঠিক। আমি সুনির্দিষ্ট প্রমাণ করছি। স্যার, এটা কি অবস্থা? পেটের মধ্যে অনেক কথা জমে আছে। ধন্যবাদ স্যার, আমার বিষয়টা আপনি বুঝতে পারেন স্যার সহজে। বলেন। স্যার,
ব্রাহ্মণপাড়ায় গেছিলেন, সেটার কি অবস্থা বলেন? ও স্যার, ওই ব্রাহ্মণপাড়ায় গেছিলাম, ওখানে জমি বিক্রি নিয়ে কোনো সংক্রান্ত ইস্যু কোনো তথ্য নাই। তবে আমার মনে হয় যে ওনাকে বাইরে থেকে মেরে এখানে ফেলে দিয়ে গেছে স্যার। ওখানে কেউ কোনো জমি টমি বিক্রি না করতে না, এই চায়নি? বিষয়ে করে আমি তদন্ত করে দেখেছি স্যার, অনেকজনকে জিজ্ঞাসা করেছি। তাহলে বাকি থাকলো কে? সুমন। অফিসের পিয়নটার নাম স্যার সুমন। 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 তাহলে আমার শেষ ভরসা হচ্ছে সুমন। জি স্যার। ফোন দেন তো। হ্যাঁ সুমন, কোথায়? এই তো আমি তোমার এই যে বাড়ির পাশে একটা গরুর ইয়ে আছে, খামার আছে, এখানে আছি। হ্যাঁ, তুমি তো ওই যে সাইদ সাহেবের লোক। সাইদ সাহেব তো কিছু টাকা পাবে, ওইটা কি তোমার কাছে দিব না ওনার ওয়াইফের কাছে দিব, এই ব্যাপারে একটু কথা বলবো। আরে তুমি আমাকে দেখলে চিনবে, একটু আসো। এই, তোমার নাম কি সুমন? জি স্যার। স্যার আমার তো ফোন দিল, আমরাই ফোন দিয়েছি। হ্যাঁ, আমি ফোন দিয়েছিলাম। শোনো, সাইদ সাহেব যে খুন হয়েছে সে ব্যাপারে তুমি অনেক কিছু জানো। না স্যার, আমি কি জানবো স্যার? আরে তোমার ভয়ের কিছু নাই, চলো থানায় চলো। না স্যার, থানায় কেন স্যার? এই, চল। এই মিনিট দাঁড়া। এই দুলা ভাই, এই সাইদ যে বায়নার টাকা দিছিল সেই টাকা কোথায়? দিয়ে দিছি তো। কিন্তু ওরা তো আমাকে ফোন করে বললো আপনি তো টাকাই দেন নাই। আরে ওরা টাকা ফেরত দিব না দেখা এর লেগে মিথ্যা কথা কইতা যায়। সাইদ নাই, বুঝো না? আচ্ছা বুঝলাম, কিন্তু সাইদের অফিসের ড্রয়ারে যে 5 লাখ টাকা ছিল সেই টাকা কি হলো? এটা কি হলো মানে? আরে মিজান ওই সময় নেই মনে ওই টাকা ওই দিন বাকছে। আবুল মিয়া, আপা আমাকে ফোন করে বলছে তুমি নাকি 3 লাখ টাকা দিয়ে নতুন জমি কিনছো। কি 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 সব আজে বাজে কথা কথা দিচ্ছ? আমি এত টাকা মুখে আর জমি কিনবো? তুমি থাকো, আমি জায়গায়। আবুল মিয়া, তুমিও কিন্তু এই ঘটনায় ফাঁসবা। যার টাকায় খালি, যার টাকায় পড়লে তাকে মেরে ফেললি। আমি স্যারের মারমু কেন? এই বেটা, এই উত্তর তো তুই দিবি। স্যার আমি কতটা ভালোবাসতাম এটা কিন্তু আমরাই জানি। আচ্ছা সুমন, তুমি বলো তো, সাইদের সাথে কারো কোনো ঝামেলা ছিল? ঝামেলা তো স্যার ওই দুই জায়গা জমিনের ব্যবসা করতো। তবে স্যার কয়েকদিন আগে আমাকে অফিসে একটা ঘটনা হয়েছিল। কি ঘটনা বলো তো? আমাকে স্যার মারা যাওয়ার 4-5 দিন আগে দুইজন লোক এসে 5 লাখ টাকা চাঁদা চাইছে। কারা? ওগো নেতা নাকি ইন্ডিয়ায় থাকে, ওর নামেই চাঁদা চাইতে আইছিল। তোর স্যার কি ওদেরকে চাঁদা দিয়েছিল? না, উল্টা স্যার ওকে দুইজন অফিস থেকে গার্ড দিয়ে বাইর করে দিচ্ছে। ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, আর কিছু বললো না তারা? বলছে যাওয়ার সময় বলছে যে স্যার গুলি করে মাইরা ফেলবো। ওরা কোন এলাকার? উনজি নয়া বাজারের দিকে থাকে। ওদের নাম কি? যে বাসা বাসায় শুনছি কিলার জনি না যেন রনি। জনি রনি। স্যার এই শাহিন, জনি, কি রে? কি এটা কি? হ্যাঁ, গাঁজা না? সিগারেট স্যার। আরে সিগারেট? গাঁজা খাচ্ছিস আর সিগারেট না? আরে স্যার, আরে কোনটা গাঁজা কোনটা সিগারেট এনেছিলেন না স্যার? গাঁজা সিগারেট পুলিশ কেছে না? আপনি গন্ধ পাবেন না গাঁজার? গাঁজার গন্ধ পাচ্ছি না। না, এটা সিগারেটের গন্ধ। এই ভুল বুঝতাম। চল, আমার চল চল। আমি কেন খুন করেছিস? বল, 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 বল। কারে খুন করছিস স্যার? এই কাকে খুন করেছিস জানিস না? জমির ব্যবসায়ী সাইদকে খুন করেছিস। কোন জমির জন্য? জমির জন্য না, চাঁদা না দেওয়ার জন্য খুন করেছিস। ও স্যার, এইবার ক্লিয়ার হইছি। তাহলে ক্লিয়ার করি বল। স্যার ওরে থ্রেট ঠিকই দিছিলাম, মাগার ওরে কিলটিল আমরা করি নাই স্যার। তোরা গলায় দড়ি পেঁচিয়ে মেরে গ্রানীগঞ্জে ফেলে আসিসনি? এইটা কি কোন স্যার? আমাকে বসের অর্ডার ডাইরেক্ট ঠুস করে মাইরা ফেলান। এইটা রশি বসি দিয়ে আমরা মানুষ পারি না স্যার। এই সব মারণ ধরনের কাম একজন জানে। কে সে? সাবু। সাবুটা কি? সাবু হচ্ছে ধরেন খুন খারাপি, মারামারি, ধরাধরি, টেন্ডারবাজি এগুলো নিয়ে অস্ত্র সে ভালো। পুলিশ জনি আর শাহিনকে গ্রেপ্তার করে জানতে পারে এক সময় তারা ভিকটিমের অফিসে গিয়েছিল চাঁদার জন্য। ভিকটিম তাদেরকে অপমান করে বের করে দেয়। তারা এই খুনের সাথে জড়িত নয় বলে দাবি করে।
তবে তারা একটি তথ্য দিয়েছে সাবু নামে একজনের, যাকে পেলে হয়তোবা কোনো কিছু ভুল কিনারা করতে পারে পুলিশ। দেখা যাক পুলিশ সাবুকে গ্রেফতার করতে পারে কিনা, অথবা এই মামলার প্রকৃত রহস্য কিভাবে উদ্ঘাটন করে। অস্ত্র বেচার সমস্ত টাকা আমি আপনাকে দেই না? হ্যাঁ তুমি দাও, আমি তো না। ভাইয়া হ্যাঁ বলো, আমার একটা কথা ছিল। বলো 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 বলো। আমার বান্ধবী আছে না, হ্যাঁ ও এই লাইনে আসতে চায়। কালকে তুমি নিয়ে আসো। ওরে শালা বুইড়া খাটাস, 2 মেয়ে নিয়ে তুই মদ খাস না? খাও হ্যাঁ মদ খাবো। ওঠাই ও বাবা ওঠ। ওঠ। স্যার আপনার বাসা স্যার আসছিলাম। আসিস আশায়। এখন একটা সত্যি কথা বল, 25 অক্টোবর তুই অস্ত্র কাকে ভাড়া দিয়েছিলি? 25 অক্টোবর 26 অক্টোবর স্যার তো এটা চিনি না স্যার। স্যার আন্ডারগ্রাউন্ড একটা নিয়ম আছে স্যার, আমাদের এটা তো বলার নিষেধ। বলা নিষেধ? মুখ থেকে আমি কথা বলি। স্যার বল কাকে ভাড়া দিয়েছিস বল। সোজা স্যার সোজা হয়ে দাঁড়া। স্যার বল। মারুন। এই বল। আপনারা কি নতুন এসেছেন? এই শালা তো খুব খারাপ, নতুন পুরাতন চেনার দরকার নাই তো। স্যার আমার যে আনে স্যার লগে লগে স্যার খুঁড়ে চালান দিয়ে দেয় স্যার। আরে একজন খুন হয়েছে। ও বুঝছি বুঝছি, তো হাসান আছে না ওয়াজ গার্ডের, ওই হাসানটা তো আমি দিছিলাম স্যার। হাসান ওয়াজগার? ওয়াজ গার্ডের হাসান নৌকা নৌকা দিয়ে চলে, এটা বড় বিকজ ও সবাই চিনে ওই হাসান। ও তো একটা পিসিও ব্যবহার করে স্যার। পিসি মানে? পিসি পিস্তলের গুলি একটা ব্যবহার হয়নি? না না একটু বলে গেছে। কি বলে পিস্তল কোথায় এখন? পিস্তল আরো জনকে দিয়ে দিচ্ছি স্যার। স্যার হ্যাঁ চলেন চলেন। স্যার কই যান স্যার? এই আপনারা আমারে চালান দিয়ে দেন। চালান দিব? হ্যাঁ। তোকে আমি 24 ঘন্টা পিটাবো, তারপরে কোর্টে চালান দিব। কেন? আপনারা আমার চালান দিয়ে দেন, মুকুল বসে রয়েছে। এই চালান না তো সোজা না। তুই যাকে পিস্তল ভাড়া দিয়েছিস, হ্যাঁ সে পিস্তল দিয়ে একজন গুলি করেছে। মিন্টু খুন হয়েছে। আরেকটু পিটান তো এর, কথা বেশি বলে, একটু পিটান। তো বুঝছি স্যার, প্যাচটা তো ওইখানে লেগে আছে। কোথায়? ওই যে হাসান। হাসান? শোনো না, আবার আজকে মনটা ভালো লাগছে না, আজকে না গেলে হয় না? কেন? তুমি তো জানো জরুরি কাজ আছে। বাবা কোনো কাজে সাকসেস না হলে তো আমি তোমাকে বলি না, প্লিজ। দাঁড়া, সাইড কেরানীগঞ্জ যাওয়ার সময় আপনি ওর সাথে ছিলেন না? এই কথা কি তোমাকে ওই আবুল মিয়া বলছে, বেঈমানটা? যেই বলুক, ছিলেন কিনা সেটা বলেন। আমি একা ছিলাম না, আবুল মিয়া ছিল। তাকে ডাকি, তার কাছে শোনো। ও স্বার্থে একটু আঘাত লাগলো আর আবুল ভাই থেকে আবুল হয়ে গেল। মিনা, তুমি তোমার বোনকে ফোন করে শোনো, আমি কি ওই দিন তাকে নিয়ে গ্রামে গেছিলাম নাকি ওখানে ছিলাম? তাহলে আবুল ভাই ছিল? থাকতেও পারে, নাও পারে। উফ, আমি এসেছিলাম তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে, আর তুমি দিলা প্যাচ লাগায়। প্যাচ তো মনে হচ্ছে আপনারা দুজনই লাগিয়েছে। এই ধর ভাই, এই ওই বল, এই দৌড়াছিস কেন? এই চল। যা যা প্রশ্ন করা হবে সব উত্তর দে। বল কি তুই কি জানিস? কি বলবো, আমি সাবুর কাছ থেকে অস্ত্র ভাড়া নিছিলাম। কিরে মাল আনছিস? চুপ থাক। এই ডেঙ্গি টাকা দে। তো অস্ত্র তো কিসের? 30,000 টাকা দে, আমি নিয়ে আসছি। একবার মাল আনতে 10,000 কি 30,000 30 তো বড় নতুন পাওয়া যায়। তুই কথা কইস না। এই ডেঙ্গি তাড়াতাড়ি দে, এই। টাকা দে টাকা দে টাকা দে। যা 20 লয়ে যা, বাইরে করো বেড়া মাল। আরে দে আদে তাড়াতাড়ি দে। সকালে 9 বাজার এখানে সকাল সকাল দিয়ে যাবে। ঠিক আছে, কাজ শেষ করে আমারে ফোন দিস। যা তাড়াতাড়ি দিতে হবে, ঠিক আছে?
যা 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 আরে বেটা থাক। কেরানীগঞ্জের 2 তার সিরারে দিছি, কিন্তু ওরা কারে মারবে কখন মারবে এইসব বিষয়ে আমি কিছু জানি না। ওদের নাম কি? ওদের নাম, একজনের নাম হচ্ছে তোতলা আর একজনের নাম হচ্ছে ওই টেংরি সরি। ওদের বাসা কোথায়? ওদের বাসা কেরানীগঞ্জে। কেরানীগঞ্জের কোথায় সেটা না বললে তো খোঁজা খুব কষ্ট হবে। থানার আশেপাশেই হবে। মিন্টু, পদবী যেখানে তোতলা টেংরি, এদের পাওয়া মনে হয় কঠিন কিছু হবে না। ঠিক বলছেন স্যার। এগুলো পাওয়া যায় স্যার। চলেন স্যার, আল্লাহর নাম নিয়ে আসলে রওনা দিই। চলেন। এই তুই আসিস না, তুই এখানে দাঁড়া। খবর দল আসা করবে না। পুলিশকে আমাদের নাম কে বলছে রে? ওই শালা আসছে না, ওর বাইরে বের হয় না, ওর একটা দিন ওই শালারে একদম সাইদকে কেন মারছিস? সাইদকে? সাইদ আমরা চিনি না। সাইদকে চিনিস না? ঢাকার জমি ব্যবসায়ী সাইদ। তাতে কি? সাইদ তো কেরানীগঞ্জে খুন হয়েছে। কেরানীগঞ্জ? স্যার, কেরানীগঞ্জ হলে কি? এই, কেরানীগঞ্জে হলে কি মানে? বল কেন খুন করেছিস? এই বল, 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 বল। এই মিন্টু, এই বল, স্যার কি কমু স্যার? সাইদকে কেন খুন করছিস বল। স্যার আমরা খুন করি নাই স্যার। মিন্টু, নিয়ে আসেন তো। দেখ তো, চিনতে পারিস কি এদেরকে? মিথ্যা কথা বলে কোনো লাভ নেই স্যার, আমি ওদেরকে পিস্তল দিয়েছিলাম। তাই নাকি? স্যার চিনি না স্যার। তুই একটা দেবো, সত্যি কথা প্রকাশ কর। এই, তুই দাঁড়া। মিন্টু, স্যার, ওরে অন্য ছেলে রাখ। স্যার জি স্যার, স্যার আমি আসছি স্যার। স্যার ফাইলটা নিয়ে আসবো স্যার। জি স্যার, স্যার স্যার। স্যার কি অবস্থা বলেন তো? স্যার ওই যে আসামি দুটো নিয়ে এসে স্যার, ওরা তো কিছুতেই মুখ করে না স্যার, কিন্তু পারিপার্শ্বিক ঘটনা বলছে যে তারাই খুন করেছে। তো মুখই তো খোলাতে পারি না স্যার, কি করবো স্যার? স্যার অনেকক্ষণ ধরে পিটাইছি, তারপরও খুন করতেছি। আপনাদের কনফিডেন্স আছে যে তারা জড়িত? জি স্যার। এক কাজ করুন, ওদের হ্যান্ডকাপ দিয়ে হাত উপরে বেঁধে রাখবেন। জি স্যার। সেন্ট্রি অ্যালার্ট করবেন। সেন্ট্রি একটু পর পর যে খেয়াল করবেন, যতক্ষণ কথা না বলবে ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকবে, হাত উপরে হ্যান্ডকাপে বাঁধা। স্যার। বসবে স্যার। মাঝে মাঝে একটু পানি দেবেন। জি স্যার। ঠিক আছে? জি স্যার। তারপরে এসে স্যার। স্যার, থ্যাংক ইউ। কিরে যাইতেছিস? শিকার যাবে? স্যার আমরা তো স্যার খুন করি নাই স্যার। স্যার পানি, স্যার পানি খাবো স্যার। পানি? যতক্ষণ শিকার না যাবি ততক্ষণ এইভাবে হাত বাঁধা থাকবে, ভাত পানি কিচ্ছুই পাবি না। স্যার আমরা তো স্যার খুন করি নাই স্যার। ফোন করিস নি? না স্যার। স্যার ও অন্যায় হচ্ছে স্যার, এটা অন্যায় স্যার। অন্যায়? আমাদের সাথে অন্যায় করা হচ্ছে স্যার। অন্যায় কোনটা ন্যায় আর কোনটা অন্যায় পুলিশকে শিখাচ্ছিস না? এই আবুল ভাই, খুন হলো কেরানীগঞ্জ, আর পুলিশ এসে অস্ত্র ব্যবসায়ী চাঁদাবাজেদের ধরছে। আরে বেটা, তোদের যেই কাজ তোরা তাই কর। আজকে 20 দিন হয়ে গেল, কাজের কাজ কি হলো? তাদের কাজ কি হবে? মামলা এখানে শেষ। আচ্ছা ভাইরা, আমাকে ভাইরা মরছে, আমরা তো সাহেব ভাইরার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা লইছি না? হ্যাঁ লইছি না? এখন যদি পুলিশে আমাকে ধরে? ধরলে তো ধরতেই পারে, কারণ হচ্ছে যে আমাদের শালি আমাদের 2 ভাইরাকেই সন্দেহ করতেছে। চলো ভাইরা, আমরা গা ঢাকা দিই। পুলিশ দেখে যদি আমরা গা ঢাকা দেই তাহলে সন্দেহ আরো বেড়ে যাবে। তার থেকে আমরা এক কাজ করি, আমরা এখন শালির বাসায় যাই, সেখানে গিয়ে সাইদের জন্য আমরা হাউতাশ করি।
মরলে মরুম, শালির কাছে গিয়েই মরুম। চল চল স্যার বলেন। ওদের তো অনেক সময় পার হয়ে গেল স্যার, কোনো কথা তো শিকার যাচ্ছে না। আবার কি রিমান্ড চাইবেন স্যার? যদি সত্যি সত্যি তাদের এই স্যার। অবস্থা, হ্যাঁ স্যার আমি আসামির কাছে গেছিলাম স্যার, আমাকে বলছে যে ম্যাডাম আমি সব কথা স্বীকার যাবো স্যার। শিখে যাবে। জি স্যার। এই কথা বলছে? জি। তাহলে স্যার আমাকে তো ভয় পেয়েছে স্যার। আপনার যে দেহ, এত বড় দেহ দেখে তো মানুষ এমনি ভয় পায়, কথা বলবে তো। স্যার আপনি যা চুপচাপ বলবেন যে তুই যদি সব সত্যি কথা বলিস তাহলে তোর সমস্ত ওয়েলফেয়ার আমি দেখবো, তোরে খাওয়াবো, সবকিছু করবো, আর স্যাররা তোদের গায়ে, তোর গায়ে একটা হাতও দিবে না। জি স্যার। আমি রিস্ক, এই কথা বলবেন আগে যায়, পরে ওদেরকে নিয়ে যাবেন, ঠিক আছে? জি স্যার। অফিসারদের নিয়ে যায় কথা বলবেন, যান। স্যার। স্যার তোরা নাকি স্বীকার করবি? ও স্যার, এই বল বল। আমরাই মারছি স্যার। বল সব বলছে স্যার। বল বল। স্যার আমরা টাকার এই কাম করি স্যার, ওর দুই ভাইরা আমাদের 1.5 লাখ টাকা দিচ্ছে স্যার, আমরা কাম করছি, আমাকে কোনো দোষ নেই স্যার। মিন্টু, তাহলে ওই দুই ভাইরাকে ধরতে হবে। তুমি তো ধরা পড়ছে, এই মিজানের লেগে ধরা পড়ছে, জানাস? এই যে কি চেন, এই যে কত হাত, এসবি, টিভি, সিআইডি, পুলিশ, মানে সব কিছু দিয়ে আমি চেষ্টা করে ধরা পড়াই দশে খুনি। আর এই খুনিদের ফাঁসি অবশ্যই হবে। ফাঁসি তো অবশ্যই হবে। আপনারা মিন্টু স্যার নিয়ে চলেন। নিয়ে চল মানে কি? নিয়ে চলেন মানে আপনারা খুন করেছেন। ষড়যন্ত্র সব। এটা একটা মিথ্যা। এই চুপ, ষড়যন্ত্র। এই নিয়ে চলেন। ওনারা কি করেছে? ওনারা কি করেছে? আপনার এই দুই দুলাভাইয়ের খুনের সাথে জড়িত আছে। মানে তাই নয়, তারা টাকা দিয়ে খুন করিয়েছে। মিন্টু স্যার নিয়ে চলেন। আসেন মিতু, আসেন মিতু, সব মিথ্যা। টাকা পয়সা লাগলে সোজা হয়ে দাঁড়া। সোজা হয়ে দাঁড়া। আমার কি অপরাধ স্যার? অপরাধ জানিস না? না আমাদের আপনারা ধরে আনছেন কেন? তোরাই তো তোর ভাইরাকে খুন করেছিস। স্যার আমারে দেখলে কি মনে হয় যে আমি খুন করতে পারি স্যার? না না, তোকে দেখে কেন মনে হবে খুন করতে পারিস? তুই তো মাসুম বাচ্চা। স্যার পিঁপড়া মারিসনি না? একটা জলজন্ত মানুষকে খুন করেছিস, পিঁপড়া মারিসনি? আমরা স্যার খুন করিনি স্যার। মিন্টু খুন করিসনি না? সোজা আঙ্গুলে খেয়ে উঠবে না। ওই যে ট্যাংরা আর এই যে তোতলা গাছেরা ওরা কিন্তু স্বীকার করেছে। সোজা সোজা স্বীকার কর, যত পেঁচাবি তত মার বেশি খাবে। এই ওদেরকে ডাকেন, ওদেরকে ডাকেন। আমাকে 1 মিনিট সময় দেন স্যার। ওরা কারা স্যার? কারা মানে? ট্যাংরা আর তোতলাকে চিনিস না? ওরা সব বলেছে। এখন তোরা সত্যি কথা বল, কেন তোদের ভাইরাকে খুন করলি? এরা তো দেখি জাত ক্রিমিনাল। মিন্টু স্যার বানানে আমি করি স্যার। তাহলে কে করছে? বল, তুই বল। এখন সব আমার দল। লোভে পড়ে স্যার
কিসের লোক? স্যার আমাদের ভাইরা সাইদ তো কোটি কোটি টাকার মালিক, অনেক ধন সম্পত্তি স্যার। আর আমরা স্যার দুইজনের কিছুই নাই। ওই সাইদ যখন আমাদেরকে 2-1 লাখ টাকা দেয়, ওই টাকা দিয়েই আমরা চলি স্যার। কিন্তু আমরা তো জানতে পারছি 4-5 লাখ টাকা পর্যন্ত দিয়েছে। একবার দিছিল ওই টাকায় তোদের পোষায়নি, এই জন্য খুন করছিস। আবুল ভাই, সাইদ ঢাকায় কোটি কোটি টাকার মালিক, আর আমরা এখানে তার দেওয়া 1 লাখ 2 লাখ টাকায় চলতে হয়, তাও মাসে একবার কি 2বার দেয় কি দেয় না। আরে ভাই, ওর লোকে চলতে চলতে আমাকে রাজকীয়ভাবে চলা হয়ে গেছে, কিন্তু এই টাকায় তো হয় না। তোমার আপায় আমারে কয় তুমি আমার পুণ্যমের চামচামি করো, এই লজ্জার দিকে যে কেমনে বাঁচুম আমি বুঝতে পারতাম না। আমারও তো একই অবস্থা। তাহলে কি করা যায়? কাজ করি, ওকে এই দুনিয়া থেকে শেষ করে দেই। ভাই মনির কথা কিছু, তাহলে কি করা যায়? কেমনে করবি? কোনো ভাই, কেরানীগঞ্জে আমার 2জন বিশ্বস্ত লোক আছে, ওরা কন্টাক্ট ক্লেম করে। তুমি যদি বলো ওদের সাথে আমি যোগাযোগ করতে পারি। মানে চল এখনই যাইয়া কন্টাক্ট কিলারের সাথে কন্টাক্ট করিয়া চিরদিনের লেগে বিদায় করার ব্যবস্থা করি গা। কই মারবো? কেন যে করবা? ওই যে খালপাড় আছে না, খালপাড়ের পাশে যে ইটের ভাটা, আগামীকালকে ঠিক আমাদের ভাইরা ভাইকে বোঝায় জমি দেখানোর জন্য ওইখানে নিয়ে আসবো। সেইখানে এনে তোমাদের কাছে পৌঁছে দিব, তোমরা ওখানে রেডি থাকবে, ঠিক আছে? মালের কথায় আসেন। টাকা মতন আইছে, এই টাকার ব্যাপারটা করে আচ্ছা, এক কাজ করি, এই 20,000 টাকা আমাকে কি ফুটপাতের টুকাই মনে হয়? তো এইটা মনে করুম কে? কত দিতে এটা কও? 2 লাখ। কি যে কইলাম মিয়া, ঢাকা শহরে 20,000 টাকা দাও মানুষ মারান যায়, আবার 2টা হিরেন চিরে 2টা পুটলা দিলে যান আমাকে কেন ডাকছেন? আচ্ছা নাসির, তোমরা যেহেতু বিশ্বস্ত লোক, তাহলে তোমাদেরকে 1 লাখ টাকাই দিই। না বস, আমাদের পুরা 2। বুঝতে পারছি। শুনো ভাই, তোমাকে কথাও থাক, আমার কথাও থাক, বুঝছো? ওকে 1.5 লাখ টাকা দাও, কি বুঝছো? হ্যাঁ রাজি? ওকে দাও। বস আমরা ক্যাশ নগদ লাগবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা জানি, এর লেগে আমরা প্রস্তুতি লয়ে এইছি, বুঝছো? এই না 50, এই 50, আর শোনো সাহেব, ক্যানিংয়ে একটা ফার্স্ট ক্লাস জায়গা পেয়েছে, খুব বেনিফিট হবে, লাভ জমবে। হ্যাঁ, এই জায়গাটা ছাড়া করা যাবে না। চলো কালকে আমরা জায়গাটা দেখে ফেলি। কালকে তো বৃহস্পতিবার, অফিসে অনেক কাজ। আহা, ওদের খুবই জরুরি জমিটা বিক্রি করার দরকার। আর পরের দিন শুক্রবার, তারপরের দিন শনিবার, এরপরে দেরি হয়ে যাবে। আর শুক্রবার যাওয়া যাবে না। হ্যাঁ, শুক্রবারে গেলে মানুষজন ছুটি থাকে, সবাই থাকে, আরেক পার্টি ভিড়ে যেতে পারে। আমরা জায়গা দেখতে যাবো, বুঝে ফেলবো। আমরা কালকে গেলে কমিশন দিতে হবে না? আরে না, কি কও মিয়া, আমরা নিজেই তো দেখছি। এই 2 ভাইরা ভাই থাকতে কমিশনের চিন্তা করো তুমি। আচ্ছা, আপনাদের যে 5 লাখ টাকা দিলাম, ওটা কি করলেন? আরে এইখানে জমি কিনতে হলে আগে কিছু টাকা দিয়ে দিয়ে বুকিং দিতে হবে। ওই টাকা কি আমরা তোমার টাকা মেরে বায়না করছি তো? বায়না করছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ওটা পরে হবে। কালকে তো তুমি যাচ্ছ, কালকে গেলেই সব বুঝতে পারো। ওগুলো দেখা দেবো, কি হলো ওগুলো দেখা দেবো, যেগুলো যেগুলো বায়না করছে ওগুলো ভালো, খারাপ না। আর ওখানে ভালো প্রচুর হচ্ছে তো এখন, কেন অনেক ডেভেলপ এখন। আচ্ছা দেখি, সময় যদি মেনটেন করতে পারি তাহলে বের হবো না। মেনটেন না, যেতেই হবে কালকে। কালকেই দেখতে হবে, কারণ এই জমিটা এতই ইম্পর্ট্যান্ট যে খুব
সস্তা এবং ওদেরও খুব বিক্রি করা জরুরি। যদি আবার দেরি হয়ে গেলে কেউ চলে আসে তাহলে তো আর এক ঝামেলা। আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে মালিক। ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে ঠিক ওর পাশেই হচ্ছে এই জমি। তো শিল্প তো সম্পূর্ণ ভেরিফিকেশন দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন একটু ফিজিক্যালি তুমি দেখবা, দেখার পরে এটা কারা? হ্যাঁ ওদেরই তো কাজ। ঘুরাইতে তোমার কাজ করবে। এসব কি বলতেছেন আপনারা? ভাই আপনাদের লাখ লাখ টাকা দিয়ে বিশ্বাস করছি, নামে বেনামে অনেক টাকা দিছি, মিনাকে কোনোদিন বলি নাই। আপনারা বেইমানি করেন না। তোমার তো অনেক কোটি কোটি টাকা, আর আমাদের কি দিছো? 1 লাখ 2 লাখ। আমাদের কি কোটিপতি হইতে ইচ্ছা করে না? আল্লাহকে ভয় তোমার করেন। লোকে চলতে চলতে আমাকে খরচ বাড়ছে, এখন তোমার টাকা আমাকে দরকার। আল্লাহ বিচার করবে, আল্লাহকে ভয় করেন। ভাই, এই কাজ করেন না ভাই। চল ভাই, আমারে ছাইড়ে দেন ভাই। চল, 1 টাকা দাও। আমি টাকা দিব, টাকা পয়সা টাকা দিব। ভাই আমারে মারেন না ভাই। তোমরা কত টাকা দিছ? 1.5 লাখ। আমি আর 10 লাখ দিব ভাই। আমারে ছাইড়ে দেন। আমরা প্লিজ, আমরা কখনো বেইমানি করি না। বেইমানি যার নুন খাই তার কাজ করি। ভাই 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 ছাইড়ে দেন ভাই। ভাই এই চল, যত টাকা লাগে দিব ভাই। ভাই এই চল। আপনি তো পুলিশকে বলে দিবেন না ভাই। কাউরে বলবো না, কাউরে বলবো না, কেউ জানবে না। চল। এই হাই, গুলি খরচ করার দড়ি বের করো। তাহলে তোরা 2 জন আর ওরা 2 জন, এই 4 জন মিলে লোকটাকে খুন করেছিস। আদালতে সব স্বীকার করবি তো? স্যার স্যার মারেন না স্যার, পায়ে ছোড়ার সমস্যা, পুরো আড্ডিতে সহ্য করুন স্যার, আমি সব স্বীকার করুন স্যার। এই বেটা, তুই চুপ কর না, বল। স্যার আমি তো মারি নাই, সাথে ছিলাম। সাথে ছিলি? সাথে ছিলি? সাথে ছিলি? মানে স্যার বল, সব কথা বল, বল। আমি সব স্বীকার করবো স্যার। ওরা কি বলতেছে? আমার সন্তান থেকে ওরা এতিম করে দিল। লাখ লাখ টাকা দিয়েছিল সাইদ ওদের। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। নিজের ঘরের লোক অর্থাৎ খুব কাছের লোক খুন করেছে, খুন করে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে পুলিশকে হয়রানি করেছে। আমি আবারও বলি, আপনি যত চেষ্টাই করেন না কেন, অপরাধ করলে তার কোনো না কোনো ক্লু সেখানে রেখে যাবেন এবং প্রাকৃতিক নিয়মে আজ হোক কাল হোক এটা প্রকাশ অবশ্যই পাবে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।